আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকেই জানতে চান যে পেট্রোল পাম্পের কাজ সম্বন্ধে, পেট্রোল পাম্পের কাজ কেমন, স্যালারি কেমন ও বেতন কত। আজকে আপনাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো সমস্ত কিছু। এই যে আমি এখন আছি একটা পেট্রোল পাম্পের সামনে। তো বন্ধুরা চলেন বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। আর ভিডিওটা শুরুর আগে আপনাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে রাখি, যারা এই পেট্রোল পাম্পের কাছে আসতে চান কিংবা আসতে আগ্রহী, তারা অবশ্যই কিন্তু তাদের দালালের সাথে অনেক ভালোভাবে কথা বলে নেবেন। কারণ এই সৌদি আরব মনে করেন যে যেই কাজের কথা বলে আনে দালালরা, অনেক লোক আছে যা এই কাজ দিতে পারে না, তখন কিন্তু একটা অবস্থা খারাপের মতো হিমশিম অবস্থা হয়ে যায়। তো এই জন্যই ভালোভাবে কথা বলে নেবেন। আর একটা বিষয়, একটা সময় পেট্রোল পাম্পে আপনার গাড়িতে তেল ভরে টাকা না দিয়ে পালিয়ে যেত, এখন কিন্তু আর এই বিষয়টা হয় না। তো এখন আপনাদেরকে জানতে হবে প্রথমত আপনাদের কাজটা কি। মূলত কাজটা হলো যে এক যে মাহাত্তার মধ্যে, আর মাহাত্তা বলা হয় পেট্রোল পাম্পে আরবিতে মাহাত্তা বলে। তো এই মাহাত্তার মধ্যে যারা ডিউটি করে তাদের কাজটা হলো মূলত গাড়ি আসলে গাড়িতে তেল দেওয়া। দ্বিতীয়ত আপনার যে গাড়ি যে মাহাত্তার মধ্যে মাঝে মধ্যে কিছু টুকরা টাকরা ময়লা টয়লা কাগজ আবি পরে থাকে, এগুলো পরিষ্কার করা, এগুলো হচ্ছে মূলত মাহাত্তার লোকেদের কাজ, তেমন হাট কোনো কাজ না। তবে মাহাত্তার কষ্ট একটাই, গরমের মধ্যে মনে করেন যে অনেকটাই গরম সহ্য করতে হয়। আর আপনার শীতের মধ্যে মানে একটু বাতাস, যেহেতু বাইরে কাজ করতে হয়, অনেকটাই শীত, বুঝতেই পারছেন। আর গরমটা সেরকমই। আর এই পেট্রোল পাম্পের মধ্যে কাজটা কি আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের ডিউটি কত ঘন্টা এই বিষয়ে আসেন আলোচনা করি। পেট্রোল পাম্পের মধ্যে ডিউটি মূলত আপনার 12 ঘন্টা হয়ে থাকে। পেট্রোল পাম্প 24 ঘন্টায় খোলা থাকে, কিন্তু ডিউটি হচ্ছে 12 ঘন্টা। এখানে এক্সট্রা কোনো ওভার টাইম করার কিংবা বেশি ডিউটি করার কোনো এরকম ব্যবস্থা নেই। তো আপনার 12 ঘন্টা ডিউটি শেষ হলে যেমন শিফটি সিস্টেম, এক শিফট ডে শিফট আর এক শিফট নাইট শিফট, মূলত এইভাবেই ডিউটিগুলো চলে। তো আশা করি বুঝতে পারছেন আপনাদের ডিউটি বিষয়টা। তো আসেন এখন আপনাদের বেতন নিয়ে আলোচনা করি, যে আপনি কাজ করবেন আপনার বেতন কত। এই যে তারা কাজ করে তাদের কাছে সব কিছু আমি জানি কিংবা বুঝি, তাদের সাথে আলোচনা হয়। তো তাদের বেতন মূলত আপনার 1200 রিয়াল। ডিউটি 12 ঘন্টা, খাওয়া নিজের, থাকা দেয় কোম্পানি। বেশ, আপনার মূলত বেতনটা এরকমই থাকে, 12 থেকে 1300 রিয়াল পর্যন্ত বেতন হয়ে থাকে। আর আপনার খাওয়া নিজের হয় আর থাকা কোম্পানির। তো আশা করি বেতন সম্পর্কে বুঝতে পারছেন। এখন আসেন যে এক্সট্রাও যে ইনকামটা কিভাবে হয়। যেমন এই যে গাড়িটা আসলো না, গাড়িটার মধ্যে দেখা যায় যে সামনে একটু মানে যে ময়লা টয়লা পরে এগুলো একটু পানি দিয়ে ক্লিন করে দেয়। তো করে দিলে অনেকে বকশিস দেয়। আর এভাবেই মূলত বকশিসটা বা আউট যে ইনকামটা পেট্রোল পাম্পের মধ্যে এভাবেই হয়ে থাকে। তখন আপনি একটা গাড়ির মধ্যে তেল ঢেলে দেবেন বা কিংবা একটা গাড়ির গ্লাস ক্লিন করে দেবেন, তখন আপনাকে কিন্তু সেই গাড়ির মদিরে আপনাকে কিছু না কিছু হলে বকশিস দেবে। আর বকশিসটা মূলত কত হয় এটার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই। তো আপনার দেখা যাচ্ছে কোনো দিন যদি রিজিকে ভালো কিছু থাকে 50-60 রিয়ালও হয়ে থাকে ওদের, বা এমনও দিন আছে যেদিন না হয় 4-5 টাকাও হয়। তো এটা হচ্ছে সম্পূর্ণ রিজিক, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে। তো মূলত আপনাদের সকল কিছুই আমি শেয়ার করার চেষ্টা করছি। যদি আপনাদের আরও কোনো কিছু পেট্রোল পাম্প সম্বন্ধে জানার কিংবা বুঝার বাকি থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে উপকারিত মনে হয় কিংবা ভালো লাগে, আপনাদের উপকার হয়েছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অনেক গরম, এই গরমে ঘামে গেছি। তো এই একটা সমস্যা, গরমের সময় সৌদি আরব মনে করেন যে গরম বেশি আর শীতের সময় শীত বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।